দিল্লিতেও দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। তৃণমূলের দুই শিবিরই রয়েছে দিল্লিতে এবং দুজনেরই বক্তব্য আমরা আসল তৃণমূল। অর্থাৎ তৃণমূলের প্রতিকার এই নিয়ে যে বিগত কয়েকদিন ধরে যে যুদ্ধ চলছিল তা একেবারে সরাসরি গিয়ে পৌঁছেছে আজকে দিল্লিতে। গতকাল আপনারা প্রত্যেকে জানেন ঋতব্রতর সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে দেখা করার কথা আজকে, যার জন্য তিনি গতকালই দিল্লি চলে গেছিলেন। এবং আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রত এবং তার সঙ্গে ৯ জন বিধায়ক দেখা করেছেন, মোট 10 জনের প্রতিনিধি দল। তারা দেখা করে পরিষ্কার জানিয়েছেন যে বর্তমানে তাদের নতুন কর্মসমিতি গঠন হয়ে গেছে। একেবারে বিগত ২১শে জুন তারা যে কর্মসমিতি গঠন করেছেন সেই মোতাবেক তারাই আসল তৃণমূল। আজকে আবারও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার পর এই একই দাবি করেছেন ঋতব্রত। অন্যদিকে ঋতব্রতকে একেবারে দল ছাড়া বলছে কালীঘাট শিবির। পরিষ্কার বলছেন দল থেকে যারা এক্সপেল তারা কি করে নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করতে পারে। একেবারে সরাসরি মুখোমুখি লড়াই আমরা আজকে দিল্লিতে দেখতে পেলাম। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কি হয়েছে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখো। নমস্কার, আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। अपने नियम के अनुसार सिर्फ अधिकृत प्रतिनिधि मिल सकते हैं, मुलाकात कर सकते हैं चुनाव आयोग के फुल बेंच के साथ। तो ये टुटफुटिया झुंड जो नोवोटेल होटल में बना हुआ है, कोई यहाँ वहां से लोग आकर के एक झुंड बनाए हैं, ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस चुटफुटिया झुंड के साथ मुलाकात की है। तो हम ये पूछना चाहते हैं, और जाहिर है, साफ है कि ये बीजेपी की साजिश है, अमित शाह की साजिश है, और ये चुनाव आयोग अमित शाह के इशारे पे ही काम कर रहा है। और हम ये भी कहना चाहते हैं कि ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से कोई भी चिट्ठी नहीं गई है। अगर ऐसी चिट्ठी जाती तो ऑल इंडिया तृणमूल कांग्रेस ही चिट्ठी दे सकती है। ये जो एरे गहरे जो आ गए हैं, ये पता नहीं कहां से आए हैं, ये एक्सपेल हो चुके हैं, फिर भी जाकर के ये टुटफुटिया झुंड। 8টা নাগাদ বৈঠকটা শুরু হয়েছিল। পরবর্তীতে সেই বৈঠক শেষ করে বেরিয়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দাবি করেন যে তারাই আসল তৃণমূল। আজকের এই বৈঠকে ঋতব্রতর সঙ্গে গেছেন তার সঙ্গে থাকা ৯ জন বিধায়ক, মোট 10 জনের প্রতিনিধি দল। এবং ঠিক তারপর থেকেই মুখোমুখি লড়াই শুরু হয়ে যায়। কারণ কালীঘাট শিবিরের দাবি এইভাবে যে কোনো ৯ জন বা ১০ জন বিধায়কের সঙ্গে বা বিধায়কের একটা দলের সঙ্গে কি করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সাক্ষাৎ করতে পারে। অন্যদিকে যারা যারা দল থেকে এক্সপেল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দল থেকে বহিষ্কৃত, তিনি কি করে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল হিসাবে দেখা করতে পারেন, এই প্রশ্ন কিন্তু বর্তমানে কালীঘাট শিবিরের তরফে করা হচ্ছে। অন্যদিকে ঋতব্রত কিন্তু পরিষ্কার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন এই বৈঠক থেকে বেরিয়ে এসে। একেবারে দিল্লির নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই কালীঘাট শিবির এবং ঋতব্রত শিবিরের লড়াই একেবারেই পরিষ্কার। অন্যদিক থেকে আরো যে বিষয়টা উঠে আসছে, এই গোটা ঘটনা একেবারে তৃণমূল বিভক্ত হওয়ার পর থেকেই দুই শিবিরের মধ্যে কারা আসল তৃণমূল তার লড়াই চলছিল। অন্যদিকে প্রতীক কার হবে সেই বিষয়ে লড়াই রয়েছে। এবং এই সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে সাজালে বারে বারে যে প্রশ্ন উঠে আসছে, একদিকে যখন তৃণমূলকে ঋতব্রতকে তৃণমূল থেকে বহিষ্কৃত করা হয়েছিল, অন্যদিকে যে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করা তারা কিন্তু বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রতকে বেছে নিয়েছিলেন। এমনকি পশ্চিমবঙ্গ বিধানসভায় তারাই কিন্তু মূলত বিরোধী দল হিসাবে জায়গা করে নিয়েছেন। ফলে সেই কথা মাথায় রাখলে বর্তমানে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত আর হওয়ার কথা যে কারা আসল তৃণমূল। ফলে নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড়িয়ে একদিকে যখন কালীঘাট শিবির আবারও অমিত শাহকে কটাক্ষ করছেন, অমিত শাহকে দোষারোপ করছেন তিনি ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনের সঙ্গে একত্রিত হয়ে নাকি তৃণমূলকে ভাঙার চেষ্টা করছেন। প্রধান বিরোধীদের শর্টটাকে দমিয়ে দেওয়ার জন্য তৃণমূলকে ভাঙার চেষ্টা হচ্ছে, এমন দাবি কিন্তু কালীঘাট শিবিরের তরফে করা হচ্ছে। ঠিক এমন সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে পরবর্তীতে তারাই আসল তৃণমূল, কারণ সংখ্যাগরিষ্ঠতাই শেষ কথা বলে। বিগত ২১শে জুন তারা যে কর্মসমিতি গঠন করেছেন, আগামীতে সেই কর্মসমিতি কাজ করবে, সেই কথাই কিন্তু আবারও নির্বাচন কমিশনের কাছেও তারা পরিষ্কার করে দিয়েছে। আগে কালীঘাট শিবিরের তরফে কি বলে তাদের বক্তব্য একবার শোনাবো। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই
ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে? যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে 3 জন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে? আমরা জানতে চাই যে এর আগে কি এরকম লোকেরা দেখা করেছে? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহই নির্বাচন কমিশন চালান ওই ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ইলেকটোরাল প্রসেস, দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন যেমনটা আপনারা দেখলেন যে সাগরিকা ঘোষ এবং সৌগত রায় আজকে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সাংবাদিক সম্মেলন থেকে আবারও কিন্তু অমিত শাহকে ঘিরে একাধিক মন্তব্য তারা করেছেন। বলেছেন যে অমিত শাহ এবং নির্বাচন কমিশন অর্থাৎ আবারও কিন্তু ইসিআই কে নিয়ে ভুলভাল মন্তব্য এই তৃণমূলের কালীঘাট শিবির করছে এবং পরিষ্কার দাবি করছেন তারা যে অমিত শাহ এবং ইসিআই একত্রিত হয়ে তাদের দলটাকে ভাঙার চেষ্টা করছেন এবং যার জন্য তারা ঋতব্রত শিবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু এইভাবে কোনো দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সঙ্গে নাকি ইলেকশন কমিশন দেখা করতে পারেন না, এইটা নাকি সংবিধান বিরোধী, এমন দাবি এই সাগরিকা ঘোষ এবং সৌগত রায় করছেন। অন্যদিকে ঋতব্রত তিনি কিন্তু আজকে পরিষ্কার জানিয়েছেন যে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কেন সাক্ষাৎ করতে গেছিলাম সেই সম্পূর্ণ তথ্য আপনারা জানেন, তবে মূলত কি আলোচনা হয়েছে সেই বিষয়বস্তু সংবাদ মাধ্যমকে আমরা আপাতত জানাচ্ছি না, কিন্তু আমরাই আসল তৃণমূল সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। আবারও কিন্তু নিজেদেরকে আসল তৃণমূল বলে তারা দাবি করলেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নাম না করে তিনি কটাক্ষও করেছেন। 2026 का जून महीने का 22 तारीख कलकत्ता में ऑल इंडिया तृणमूल कांग्रेस का एक स्पेशल सेशन हुआ। स्पेशल सेशन में जो जो निर्णय लिया गया, हमारे बीच हमारे पार्टी का चेयरपर्सन अरूपदा पता है, अरूपदा के सामने डालो। जी जी दादा बोलिए बोलिए। अच्छा अच्छा फिर क्या हुआ? अरे चुनाव आयोग ने क्या मांग की बोल रहे हैं, मैं सुन चुका हूँ। थोड़ा धीरज रखिए, अरूपदा के पास धीरज रखिए। अरे तो 22 तारीख जून महीने में अरे मातृभूमि थोड़ा नीचे कलकत्ता में जो हमारा डेलीगेट सेशन हुआ, उस डेलीगेट सेशन से ऑल इंडिया तृणमूल कांग्रेस कमेटी नेशनल वर्किंग कमेटी चुने गए और अरूप राय वेटरन पॉलिटिशियन, मल्टीपल टाइम्स एमएलए एंड फॉर्मर मिनिस्टर, कैबिनेट मिनिस्टर, उनको पार्टी का चेयरपर्सन चुना गया। तो जैसे ही हमारा ये डेलीगेट सेशन हुआ, स्पेशल सेशन, हम तुरंत इलेक्शन कमीशन को हमारा जो 23 तारीख की हम लोग हमारा भेजे थे इलेक्शन कमीशन के पास। हम लोग 23 तारीख की हमारा जो बात है वो जमा किए थे और इलेक्शन कमीशन से गुजारिश किए थे कि हम लोग जितना डेलीगेशन वो लोग अलाउ करेंगे, 5 होगा 5 से ज़्यादा होगा उससे ज़्यादा, हम लोग आएंगे और फिजिकली फुल बेंच को मीट करना चाहते हैं। हम लोग इलेक्शन कमीशन को धन्यवाद देंगे कि आज इलेक्शन कमीशन का फुल बेंच उन लोगों से हम लोगों का मिलने का मौका मिला और काफ़ी लंबा समय से उन्होंने हमारा जो बात था वो बात सुने हैं। ফলে দিল্লিতে দুই শিবিরের লড়াই একেবারে জমে উঠেছে। একদিকে যখন কালীঘাট শিবিরের পরিষ্কার দাবি আমরাই আসল তৃণমূল, অন্যদিকে এখনো পর্যন্ত এমনটা সূত্রের খবর নির্বাচন কমিশনকে যে ইমেল করা হয়েছিল ঋতব্রত শিবিরের তরফে, সেখানে কিন্তু দলের প্রতীক দাবি করেছেন তারা এবং নিজেদেরকে আবারও আসল তৃণমূল বলে দাবি করেছেন। ফলে দুই শিবিরের মধ্যে কারা আসল তৃণমূল সেই সিদ্ধান্ত আপাতত নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। একদিকে যখন বিধানসভায় সিদ্ধান্ত হয়ে গেছে, হাইকোর্ট বলে দিয়েছেন যে বিরোধী দলের নেতা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিধানসভাতে এই ঋতব্রত শিবিরকেই মূলত প্রধান বিরোধী হিসাবে আপাতত ধরা হচ্ছে হাইকোর্টের নির্দেশ মোতাবেক। ফলে নির্বাচন কমিশন এখন কি করেন সেটাই এখন দেখা। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।